शांत स्वामी नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আ- আজকে আগের দিন আমরা সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল সেকেন্ড চ্যাপ্টারকে আমরা কমপ্লিট করেছি। তো সেকেন্ড চ্যাপ্টারে 72টা শ্লোক ছিল। তো 18 যে চ্যাপ্টারটা ওটাতে খুব সম্ভবত 78টা শ্লোক আছে, তো ওইটা আমরা ভগবদ্গীতার সবচেয়ে লম্বা চ্যাপ্টার বলতে পারি। তারপর সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড লার্জেস্ট, আর ভগবদ গীতাতে মোটামুটি যখনই কোনো চ্যাপ্টারে 40-এর বেশি শ্লোক থাকে তখন ওইটাকে একটা লম্বা চ্যাপ্টার বলে গণ্য করা হয়। যেরকম চ্যাপ্টার 6 হয়ে গেল, যেখানে 47টা ভার্স আছে। আর এই চ্যাপ্টার 3 হয়ে গেল কর্মযোগ, যেটা আমরা এখন শুরু করতে চলেছি। ঠিক আছে। এবার এই যে মানে পৃথিবীতে এমন যদি কিছু টপিক থাকে, এমন যদি কোনো টার্ম থাকে, যদি আমাদেরকে র্যাঙ্ক করতে হয় সবচেয়ে ভুল বোঝা কিছু টপিক, তো তার মধ্যে অন্যতম স্থানে আসবে এই কর্মযোগ। কর্মই পূজা। তো এটা অত্যন্ত আমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে আমরা এই কর্মযোগটা কি এটা ভালো করে নিজেরা বুঝি এবং অন্যদেরকে এটার ওপর ভালো করে আমরা শিক্ষিত করি এই কর্মযোগ কি সেটার বিষয়। কারণ এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে যোগা ল্যাডার আছে না, আপনারা হয়তো শুনেছেন, যেখানে কর্মযোগ আছে, তারপর জ্ঞান যোগ আছে, ধ্যান যোগ, তারপর ভক্তি যোগ, এটা হচ্ছে সবচেয়ে বেসিক। তো কেউ যদি ওই ওপরের স্তরগুলোতে না যেতে পারে, অন্তত সবাইকে কর্মযোগটা পালন করাই উচিত। সেই জন্য কর্মযোগের যে বিজ্ঞানটা, এটা সবাইকে জানা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। এবার আম, আমি যদি চ্যাপ্টার 3 এই কর্মযোগ আছে, এইটাকে এইটা যদি সেকশন ওয়াইজ দেখি, ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাকে যদি পুরোপুরি দেখেন, তাহলে শ্লোক নম্বর শ্লোক নম্বর 1 থেকে শ্লোক নম্বর 10-এ কি বলা হয়েছে? শ্লোক নম্বর 1 থেকে শ্লোক নম্বর 10-এ বলা হয়েছে যে কর্মযোগ যে আছে, কর্মযোগ জ্ঞান যোগের থেকে বেশি ভালো। ঠিক আছে। এবার আমরা যে জানি, আমরা এর ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো, যে ইয়োগা ল্যাডারটার কথা আমি যে যোগের সিঁড়ির কথা আমি বলছিলাম, সেখানে কর্মকাণ্ড যেটা আছে, কর্মকাণ্ড সবচেয়ে নিচে লাই করে। তারপরে হচ্ছে কর্মযোগ, আর তারপর হচ্ছে জ্ঞান যোগ। ঠিক আছে। এবার কর্মকাণ্ড আর কর্মযোগের মধ্যে ডিফারেন্সটা কি? এর মধ্যে বেসিক ডিফারেন্স এর মধ্যে বেসিক ডিফারেন্স সেটা হলো যে কর্মকাণ্ড যে জিনিসগুলো আছে এগুলো আমরা নিজের স্বার্থের জন্য করি, আর কর্মযোগের যে জিনিসগুলো আছে ওগুলো আমরা ভগবানের ইচ্ছার জন্য করি। ঠিক আছে। তো কর্মকাণ্ড মানে কি? যদি ধরুন আপনার একটা ভালো সন্তান চাই, বা আপনার কোনো ভালো এডুকেশন চাই, আপনার কোনো ভালো গাড়ি বাড়ি চাই, আপনার মৃত্যুর পরে পরের জন্মে আপনি স্বর্গতে জন্মগ্রহণ করতে চান, সত্যলোকে জন্মগ্রহণ করতে চান, তাহলে এই কর্মকাণ্ডে আমাদের যে বেদের বিভিন্ন বিভিন্ন সংহিতা আছে, সেটাতে বিভিন্ন বিভিন্ন রিচুয়ালস লেখা আছে। তো সেগুলো যদি আমরা ফলো করি, যজ্ঞ আদি, তো তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা সেগুলো আমরা প্রাপ্ত করতে পারি। কিন্তু এইটাতে আমরা এই যজ্ঞগুলো আমরা এই জন্য করি না কারণ আমরা আহ, কোনো পার্টিকুলার দেবদেবীকে খুব ভালোবেসে তার চরণে আমরা ওই অফারিংস গুলো দিচ্ছি, ওই জন্য আমরা করি না। সেখানে কোনো সামনের ভালোর জন্য বা কোনো ভালোবাসা থেকে কোনো জিনিস করা থাকে না, সেখানে শুধু সেটা একটা বিজনেসের মতো। ঠিক আছে। আমরা এখন যেরকম কোনো দোকানে গিয়ে আহ, কিছু একটা টাকা দিলাম, কিছু একটা জিনিস কিনলাম, তো ওইটা ওরকম একটা জিনিস। তো ওইটা হচ্ছে কর্মকাণ্ড। তার উপরে হচ্ছে কর্মযোগ, যেটা যোগ মানে আমরা আগেও শুনেছি, যোগ মানে হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। ঠিক আছে। তো কর্মযোগ যেটা আছে এটার মধ্যে
আহ, আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ, যেখানে আমাদের নিজস্ব কোনো স্বার্থ থাকবে না, যে আমরা কর্ম করব শুধুমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্য, যে সেটা যেটা ফল আসবে ওটা আমরা ভগবানকে উৎসর্গ করব। এটার ব্যাপারে আমরা পুরো চ্যাপ্টারে ভালো করে বুঝবো এবং অভ্যাস করার চেষ্টা করব। ঠিক আছে, এটা হয়ে গেল কর্মকাণ্ড আর কর্মযোগ। আর তারপর আসে হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ সাধারণত কর্মযোগের ওপরে আছে। যারা কর্ম থেকে সম্পূর্ণরূপে তাদের স্টেজটা উপরে উঠে গেছে, তারা কি করে, তারা জ্ঞান যোগের স্তরে থাকে। ঠিক আছে, কিন্তু এখানে আহ, কৃষ্ণ কি বলছে, কর্মযোগ যে হচ্ছে, কর্মযোগ জ্ঞান যোগের থেকে বেশি ভালো। ঠিক আছে, যেরকম আহ, এরকম হতে পারে, ভগবান না করুক, আপনার কোনো রোগ হয়েছে, ঠিক আছে, হয়তো ধরুন ঠান্ডা লেগেছে, ঠিক আছে, মার্কেটে অনেক রকম টাইপের অ্যান্টিবায়োটিক আছে, অনেক টাইপের ওষুধ আছে। তো আহ, অনেক পাওয়ারফুল পাওয়ারফুল ওষুধ আছে, কিন্তু আপনার ডাক্তার আপনাকে একটা কম পাওয়ারফুল ওষুধ দিল এবং সেটাই আপনার জন্য কাজ করে গেল। ঠিক আছে, তো এখানে কৃষ্ণ এটাই বলছে, যদিও জ্ঞানযোগ যোগ ল্যাডারে কর্মযোগের থেকে ওপরে, কিন্তু এখানে কৃষ্ণ অর্জুনকে কি বলছে, যে তুমি কর্মযোগ করো। ঠিক আছে, কারণ এইটা তোমার জন্য, এটা ঠিক। ঠিক আছে, এটা তোমার জন্য একেবারে রাইট জিনিস। আর অর্জুন কি, অর্জুন প্রতিনিধিত্ব করছে আমাদের। অর্জুন একজন গৃহস্থ ছিল, অর্জুনের অনেক কর্তব্য ছিল, ফ্যামিলির কর্তব্য ছিল, রাজত্বের কর্তব্য ছিল, সেরকম আমাদেরও অনেক কর্তব্য আছে, দেশের প্রতি, ফ্যামিলির প্রতি, সমাজের প্রতি। এরকম আমাদেরও অনেক কর্তব্য আছে। আমরা এরকম সবকিছু ছেড়ে দিয়ে আমরা বনে গমন করতে পারবো না। আমরা কোথাও নির্জন স্থানে গিয়ে আমরা শুধুমাত্র মালা করতে পারবো না, আমাদেরকে এসব কর্তব্য করতে হবে। সেজন্য আমাদের পজিশনটা কি, আমাদের পজিশনটা সম্পূর্ণরূপে অর্জুনের মতো। সুতরাং কৃষ্ণ যেটা অর্জুনকে করতে বলছে তার মানেটা কি, কৃষ্ণ সেটা আমাদেরকেও করতে বলছে। এর মানেটা কি, যে কর্মযোগ জ্ঞানযোগের থেকে বেশ বেশি ভালো। ঠিক আছে, তো এটা হয়ে গেল শ্লোক নম্বর 1 থেকে শ্লোক নম্বর 10। ঠিক আছে, এবার শ্লোক 10 থেকে শ্লোক 16 তে আহ, এটা বলা হচ্ছে, মানে অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুন ওরকম জিজ্ঞেস করছে না, কিন্তু মানে ওরকমভাবে এটাকে তুলে ধরা হয়েছে, যে আমরা যেটা দেখছিলাম কর্মযোগ এখানে আছে, কৃষ্ণ অর্জুনকে বলছে যে আপনি কর্মযোগ ফলো করুন। কিন্তু এখানে অর্জুনের দুটো প্রশ্ন আসছে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কি, যে আম, আমি যদি কর্মযোগের জন্য যোগ্যই না হই, তাহলে আমি কি করব? ঠিক আছে, তখন কৃষ্ণ বলছে এই এই ভার্স 10 to 16-এ কি, ঠিক আছে, তুমি যদি কর্মযোগের জন্য যোগ্য না হও, তুমি যদি মনে করো ঠিক আছে তুমি এখন ওই স্টেজে পৌঁছাওনি যে তুমি আমাকে সবকিছু উৎসর্গ করে করতে চাও, তাহলে তুমি কর্মকাণ্ডই ফলো করো। কর্মকাণ্ড করলে অ্যাটলিস্ট কি হবে, তোমার ফেথটা যেটা আছে ধর্মের প্রতি সেটা থাকবে। কারণ আমরা এখন কি করছি কর্মকাণ্ডতে, কি কর্মকাণ্ডতে আমাদের কিছু ইচ্ছা হলে আমরা ভগবানের কাছেই যাচ্ছি ওটা চাইতে, আমরা অন্য কোনো জায়গায় যাচ্ছি না চাইতে। যেরকম এখনকার দিনের লোকেরা কি করছে, ওদের বিশ্বাসই উঠে গেছে যে কোনো এরকম যজ্ঞ টজ্ঞ এগুলো করলে আমরা কিছু পেতে পারি। ওরা কি করে, ওরা নিজেরাই চেষ্টা করতে পারে বা থাকে, বা অন্য অন্য কোনো উপায় তারা ইয়ে করে, তো সেটাকে, সেটা হচ্ছে নাস্তিকবাদ। ঠিক আছে, কিন্তু আমরা যদি কর্মকাণ্ড ফলো করি তার মানে আমরা ধর্মের লাইনে আছি, আমরা নিজেদের আহ, স্বার্থটা মেনটেন করে চলছি, কিন্তু আমরা ধর্মের লাইনে এখনো অবধি আছে। সেই জন্য ভগবান কি বলছে, ঠিক আছে তুমি যদি কর্মযোগের জন্য নিজেকে অনুপযোগী মনে করো, তাহলে তুমি কর্মকাণ্ডটাই করো, কারণ কর্মকাণ্ডটা করলে তোমার যে কর্মগুলো আছে ওগুলো শুদ্ধিকরণ হবে। ঠিক আছে, তো আম, এক সেকেন্ড দাঁড়াবেন। হুম, হ্যাঁ, তো আম, তো এটাই হচ্ছে, তো ভার্স 10 থেকে 16-এ এটা বলা হচ্ছে, কৃষ্ণ এটা বলছে ঠিক আছে তুমি যদি কর্মযোগের জন্য যোগ্য না হও, তাহলে তুমি কর্ম কাণ্ডই করো। এবার তার যে পরের সেকশনটা আছে, শ্লোক নম্বর 17 থেকে শ্লোক নম্বর 24, সেখানে আম, অর্জুন জিজ্ঞেস করছে, ঠিক আছে এটা তো আপনি বলে দিলেন, কিন্তু আমি এই কর্মযোগ তো জ্ঞানযোগের নিচে, আমি যদি জ্ঞান যোগেরই যোগ্য হই তাহলে আমি কেন কর্মযোগ করব? আপনারা বুঝতে পারছেন, কর্মযোগ হচ্ছে সাধারণত জ্ঞান যোগের নিচে, কিন্তু কৃষ্ণ অর্জুনকে কি বলছে,
কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি কর্মযোগ করো। ঠিক আছে। তো অর্জুন জিজ্ঞেস করছে, জ্ঞান হয়ে থাকি, ঠিক আছে, আমি যদি জ্ঞান যোগের জন্য কোয়ালিফাইড, আমার যদি স্তর কর্মযোগেরও ওপরে, তাহলে আমি কেন কর্মযোগ করতে যাবো, আমাকে জ্ঞানযোগী করতে দিন। তখন কৃষ্ণ বলছে, না, তুমি তাও কর্মযোগ ফলো করো। কারণ কর্ম, তুমি যদি কর্মযোগ ফলো করো তাহলে যে বাকি যে জনতা আছে, তুমি একজন রাজা, বাকি যে জনতা আছে তোমাকে দেখে দেখে তারা শিখবে যে কি করে নিজেদের কর্ম করতে হয়। তখনই এই ওয়ার্ডসটা আসে, ইয়াদ ইয়াদ আচরতি শ্রেষ্ঠ তদ তদ এবেতরো জনঃ, কি যেরকম যেরকম শ্রেষ্ঠ মানুষরা করে থাকে, সেরকম সেরকম কাজ কমন যে জনতা আছে, তারা, সাধারণ মানুষ যে যারা আছে তারা ওইটাকে ফলো করে। সুতরাং আমরা যদি তার ওপরের স্তরেও থাকি, কৃষ্ণ এখানে বলতে চায়, তাহলেও আমাদেরকে কর্মযোগ করা উচিত, শুধুমাত্র অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য, অন্যদেরকে প্রেরণা দেওয়ার জন্য। ঠিক আছে। এবার পরের যে সেকশনটা আছে, শ্লোক 25 থেকে 29, সেখানে বলা হচ্ছে কর্মযোগ আর কর্মকাণ্ডর মধ্যে বেসিক কি কি ডিফারেন্সগুলো আছে। ঠিক আছে, আপনাদেরকে যেটা বললাম ওটা কৃষ্ণ আরো ভালো করে এলাবোরেটলি বলেছে। তারপর ভার্স 30 to 35 সেখানে লেখা আছে যে কর্মযোগ যদি আমরা ফলো করি তাহলে কিরকম প্রকার আমাদের আমাদের যে আমরা যে স্তরে আছি, যে নিচের স্তরেগুলো আছি, যে আম, আহ, রজগুণ আর তমগুণের স্তরে আছি, এটা থেকে আমরা উত্থান হয়ে কি করে আমরা শুদ্ধতায় আমরা যেতে পারি, শুদ্ধ সত্ত্বয় আমরা যেতে পারি, এইটা এখানে বলা হয়েছে যে কি করে কর্মযোগ আমাদেরকে শুদ্ধিকরণ করে। ঠিক আছে। আর তারপর যে লাস্ট সেকশনটা আছে, শ্লোক 36 থেকে 43, ভার্স ভার্স 36 to 43, তো সেখানে বলা হচ্ছে যে ঠিক আছে, কর্মযোগ আমাদেরকে ফলো করা উচিত, আমরা কনভিন্সড হয়ে গেছি, কিন্তু অর্জুন জিজ্ঞেস করছে, কিন্তু এই কর্মযোগের আহ, পথে একটা প্রধান একটা শত্রু আছে, প্রধান একটা বাধা আছে। সেই বাধাটা কি? সেই বাধাটা হচ্ছে আহ, কাম। ঠিক আছে। যে কাম এসা ক্রোধ এসা রজগুণ সমুদ্ভব, ওই ভার্সটা আসে, ভার্স 36। তো আম, ওই অর্জুন, মানে কৃষ্ণ অর্জুনকে বলছে যে আহ, তুমি কি করে, মানে আমরা কি করে এই কাম থেকে বেরিয়ে গিয়ে আমরা কর্মযোগটাকে ভালো করে ফলো করতে পারি। তো এইটা হচ্ছে এই এই যে পুরো চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের মোটামুটি ওভারভিউ, বা কোন কোন সেকশন এটা কিছু বলছে, মানে এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা ফ্লোটা বুঝতে পারবো। ঠিক আছে। ফ্লো বুঝে যদি আমরা করি তাহলে আমরা আমাদের ওই ওরকম ইন্টারেস্টটা আসবে। ঠিক আছে। তো এবার আর দেরি না করে ফার্স্ট শ্লোকের সাথে আমি শুরু করছি। আম, আমি আমি শ্লোকটা পড়ছি। যদি কেউ বাংলাতে পড়তে পারেন তাহলে ভালো হবে, হ্যান্ড রেজ করে। আমি একবার শ্লোকটা পড়ছি। দেবাঙ্গনা মাতাজি, আপনি পড়তে পারবেন বেঙ্গলিতে? আপনাকে কোর্স, হুম, আমাকে শুধু পড়তে হবে। তো ভগবদ গীতা 3.1, अर्जुन उवाच ज्यायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? হুম। তো আমরা এর সাথে সাথে যে ভার্স 2টা আছে, ভার্স 2টাও একবার আমরা পড়ে নেব। ঠিক আছে। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिमोहायसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। তোমার অর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। ধন্যবাদ মাতাজি। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন যে আছে, অর্জুনও সম্পূর্ণভাবে কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে। অর্জুন কি জিজ্ঞেস করছে? অর্জুন জিজ্ঞেস করছে যে কৃষ্ণকে, যে তুমি তো আমাকে বললে, প্রথমে তুমি আমাকে কি বললে, তুমি আমাকে বললে যুদ্ধ করো। ঠিক আছে।
তুমি আমাকে বললে যে কি করে তোমার মধ্যে দিয়ে, চ্যাপ্টার 2-তে আমরা পড়েছি না, কি কোথা দিয়ে তোমার মধ্যে এই অপবিত্রতা চলে এসেছে, কোথা দিয়ে তুমি তুমি নপুংসক হয়ে গেছো, এসব বড় বড় কথা অর্জুনকে বলেছে, তাই না? তো প্রথমে এসব বলে কৃষ্ণ বলছে যুদ্ধ করো, এবং তারপরে আমরা দেখছি সেখানে যুদ্ধের কোনো কথাই নেই। যদি আপনারা দেখেন ঠিক করে ভার্স, ওই চ্যাপ্টার 2-তে, তাহলে কৃষ্ণ লাস্ট যুদ্ধ করার যে কথাটা সেটা বলেছিল ভার্স 38-এ। ঠিক আছে, ভার্স 38-এ বলেছিল। টোটাল 72টা শ্লোক আছে সেকেন্ড চ্যাপ্টারে, সেখানে 38 ভার্সে লাস্ট যুদ্ধ করতে বলেছিল অর্জুনকে। তারপরে শুধুমাত্র ওইটাই বলে গেছে, মানে কি করে কর্মকাণ্ড যে খারাপ। যে ভার্স 49 ছিল সেখানে কৃষ্ণ পুরোপুরি বলে দিয়েছে যে কর্মকাণ্ড যে আছে, কর্মকাণ্ড এটা নিকৃষ্ট, আমাদেরকে কর্মকাণ্ডের উপরে উঠতে হবে। ঠিক আছে, তারপর কৃষ্ণ বলেছে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হয় কিরকম, স্থিতপ্রজ্ঞ। এবং বারবার আমরা দেখেছি যে আহ, ওই যে চ্যাপ্টারের যে শেষ কিছু শ্লোক ছিল, 70, 71, ওখানে বারবার শান্তি, শান্তি কথাটার উল্লেখ হয়েছে। ঠিক আছে, তো জ্ঞান, স্থিতপ্রজ্ঞ, শান্তি, তারপর এসব বিবেক, তো এই কথাগুলো যখন চলে আসে না, তখন বৈদিক আমরা আমাদেরকে কেউ কিছু যখন বলে, তখন এই ওয়ার্ডগুলো যেগুলো আছে সাধারণত, সাধারণত এগুলো যুদ্ধের সাথে খাপ খায় না। ঠিক আছে, তো অর্জুন কি ভেবেছে যে যখন এই কৃষ্ণ বলছে যে তুমি স্থিতপ্রজ্ঞ হও, তুমি নিজের সমস্ত যে যেরকম আহ, একটা যে টর্টয়েস থাকে, যেরকম একটা কচ্ছপ থাকে, ও নিজের ইন্দ্রিয়গুলোকে নিজের সেলের মধ্যে ঢুকিয়ে দেয় যখন কোনো এরকম সেন্স অবজেক্ট আসে, সেরকম তুমিও নিজের এরকম ইন্দ্রিয়কে এরকমভাবে কন্ট্রোল করো। তো এরকম ইন্দ্রিয় কন্ট্রোল এসবে অর্জুন বুঝতে পেরেছে হয়তো কৃষ্ণ আমাকে যুদ্ধ করতে মানা করছে। ঠিক আছে, হয়তো কৃষ্ণ আমাকে বলছে যে তুমি শান্তিকে প্রেফার করো। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ ওখানে কি বলছিল? অ্যাকচুয়ালি কৃষ্ণ ওখানে বলছিলেন যে তুমি নিষ্কাম কর্মযোগ করো, নিষ্কাম কর্মযোগ করো, সেখানে নিজের কোনো আশা রেখো না, নিজের কোনো আশা রেখা আমি আমি বলছি এই জন্য তুমি যুদ্ধ করো। এবং এই স্থিতপ্রজ্ঞ হয়ে মনকে শান্ত রেখে, মনটা আমার মধ্যে কেন্দ্রিত করে তুমি যুদ্ধ করো। ঠিক আছে, তো যেরকম আম, আমার আমার মনে আছে যখন আমি ক্লাস 11-এ জয়েন্টের প্রিপারেশন করছিলাম, এবং সায়েন্স তখন ছিল। তো যখন এই রোটেশনাল মেকানিক্স, ফিজিক্সে, আপনার আমি জানি না আপনারা কতজন পড়েছেন, তা মানে কতজন সায়েন্সের স্টুডেন্ট, তারপর ম্যাথসে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, যে আমার মনে আছে ডিফারেন্সিয়েশন যখন প্রথম আমার স্যার স্কুলে এসে ওগুলো ডি/ডিএক্স এগুলো লিখে দিয়ে চলে গেল, আমি বুঝলামই না কি হলো জিনিসটা, হঠাৎ এত অ্যালফাবেটস কোথা দিয়ে চলে আসলো। ঠিক সেরকমভাবে অর্জুন যদিও একটা শুদ্ধ ভক্ত, কিন্তু শুধুমাত্র লীলার জন্য উনি দেখাচ্ছেন। তো সেরকমভাবে চ্যাপ্টার 2 কি বলা হয়, গীতা সার। ঠিক আছে, তো মানে সম্পূর্ণ গীতার যে জ্ঞানটা ওটা কৃষ্ণ চ্যাপ্টার 2-তে দিয়ে দিয়েছে। তো ওই চ্যাপ্টার 2-এর ওই ডোজটা নেওয়ার পর অর্জুন মানে একটু কনফিউজ হয়ে গেছে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ভার্সে অর্জুন কনফিউজড আছে এবং কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে তোমার যে আহ, একরকম ইনস্ট্রাকশন, তুমি প্রথম আমাকে বললে যুদ্ধ করতে, তারপর তুমি আমাকে বললে যুদ্ধ না করতে, মানে এটা অর্জুনের মনে হয়েছে যে কৃষ্ণ বলছে যুদ্ধ না করতে। ঠিক আছে, তো তুমি আমাকে যে না করতে বললে, তাহলে এখন তুমি আমাকে বলো আমার অ্যাকচুয়ালি কি করা উচিত, আমি পুরোপুরি কনফিউজড হয়ে গেছি। ঠিক আছে, এবার আমরা নেক্সট ভার্সটা পড়বো একবার, ভগবদ গীতা 3.3। ঠিক আছে, श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्। माताजी। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। থ্যাংক ইউ মাতাজি। তো
আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কৃষ্ণ বলছে যে মানে আমরা যে থিমটা বললাম যে এখানে দুটো প্রকার ব্যক্তি আছে। একজন এখানে যে জ্ঞান যোগকে জ্ঞান যোগকে যে ফলো করে, আর দ্বিতীয় যে কর্মযোগকে ফলো করে। ঠিক আছে। তো এরপর কৃষ্ণ আরো বিস্তারিত করবে যে কি অ্যাকচুয়ালি, যে কিভাবে কর্মযোগের যে পন্থাটা আছে, কর্মযোগের যে পন্থাটা আছে কি করে এটা জ্ঞান যোগের থেকে বেশি ভালো। ঠিক আছে। এইবার এই যে ভার্সটা আছে, এই ভার্সটার দুটো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। ফার্স্ট হচ্ছে, আপনারা যদি দেখেন এই ভার্সটা, এখানে লাস্ট লাইনটা লেখা আছে কর্ম যোগী না যোগী নাম। ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে, দু প্রকার যে আম, মানে কি বলে যোগী যোগী হয় তারা, একজন জ্ঞান যোগ করে। থার্ড লাইনটা লেখা আছে জ্ঞান যোগেন সংখ্যা নাম। ফোর্থ লাইনটা হচ্ছে কর্ম যোগী না যোগী নাম। ঠিক আছে। তো ফার্স্ট প্রকার লোককে জ্ঞান যোগেন সংখ্যা নাম, যারা জ্ঞান যোগের দ্বারা সাংখ্য যোগের মাধ্যমে যারা ভগবানের উপলব্ধি করে। আর দ্বিতীয়কে কর্মযোগে না যোগী নাম, যারা কর্মযোগের দ্বারা এটাকে আম, মানে ভগবানকে উপলব্ধি করে। ঠিক আছে। তো এখানে ইংলিশে প্রভুপাদ কি করে ওটাকে ট্রান্সলেট করছে কর্মযোগেনাকে, আহ, কি আমি যদি লাস্ট লাইনটা পড়ি, সাম আর ইনক্লাইন টু আন্ডারস্ট্যান্ড ইট বাই ইম্পেরিক্যাল ফিলোসফিক্যাল স্পেকুলেশন, যেটা জ্ঞান যোগের ব্যাপারে বলছে, অ্যান্ড আদার্স বাই ডিভোশনাল সার্ভিস। ঠিক আছে। তো এখানে আমরা দেখছি যদিও ভার্সে লেখা আছে কর্মযোগ, কিন্তু প্রভুপাদ ওটাকে কি ট্রান্সলেট করেছে, ডিভোশনাল সার্ভিস বা ভগবানের প্রেমময় সেবা। এবার এখানে এসে যায় সমস্ত যে ইস্কনের বাইরে যে লোকেরা আছে তাদের আপত্তি। ঠিক আছে। যে শ্লোকে লেখা আছে কর্মযোগ, শ্লোকে লেখা আছে কর্মযোগ, আপনি ট্রান্সলেট করছেন, আপনি ট্রান্সলেট করে ওই কর্মযোগটাকে আপনি ভক্তিযোগ কি করে লিখতে পারেন। ঠিক আছে। তো এইটা সবার, এটা আপনি কারোর সাথে আপনি যদি বুক ডিস্ট্রিবিউট করতে যান বা কারোর সাথে আপনার যদি তর্ক হয়, তো সে এই জিনিসটাকে নিয়ে আসবে। প্রভুপাদের ভগবদ গীতাতে শুধু ভক্তি 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 আর ভক্তি আছে, ওখানে আর কিছু নেই। ঠিক আছে। তো এটার ব্যাপারে আমরা একটু চর্চা করব। তো প্রথমে এই প্রশ্নটা প্রভুপাদকে নিজেকেই করা হয়েছিল। ঠিক আছে। আপনার একটা এরকম একটা মায়াবাদী সন্ন্যাসী এসেছিলেন এবং উনি প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার গীতাতে তো সব জায়গায় কৃষ্ণ 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 কৃষ্ণই আছে। ঠিক আছে। যেখানে ভগবান নিজের নাম নেয়নি, সেখানেও আপনি লিখেছেন যে আমার উপর আমার শরণাগত হও, মানে যেখানে ওই ভার্সে লেখা নেই যে আমার প্রতি শরণাগত হও, সেখানেও প্রভুপাদ লিখেছে আমার শরণাগত হও। তো উনি এরকমভাবে ব্লেম করছিলেন প্রভুপাদকে যে আপনি এটা কেন করেছেন। তো প্রভুপাদ বলেছেন কারণ আপনাদের মতো কমেন্টেটররা আপনাদের মতো কমেন্টেটররা যেখানে কৃষ্ণ আছে সেখান থেকেও কৃষ্ণকে হটিয়ে দিয়েছে। সেই জন্য আহ, আমাকে যেখানে কৃষ্ণ নেই সেখানেও সেটাকে ব্যালেন্স করার জন্য সেখানে আমাকে কৃষ্ণকে ডালতে হয়েছে। এবং আপনারা বিশ্বাস করবেন না, ফর এক্সাম্পল এটা একটা উদাহরণ, আপনারা হাজার হাজার উদাহরণ পেতে পারেন। যেরকম একটা খুব ফেমাস ভার্স আছে 9.34, মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু। এখানে যে মাম, মাম মানে হচ্ছে আমি, কৃষ্ণ বলছে আমি, আহ, মন মানা ভব মদ ভক্ত। ঠিক আছে। নিজের মনটা আমার প্রতি লাগাও। ঠিক আছে। মন মানা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ ইয়াজি, আমাকে পুজো করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। ঠিক আছে। তো এখানে টোটাল 6 বার ভগবান বলছে যে আমি 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 আমি। তো সেখানে এরকম একটা কমেন্টেটর আছে, তিনি কি লিখেছেন, তিনি লিখেছেন আমার মধ্যে যে অজন্মা ব্যক্তিটা আছে তার প্রতি তুমি শরণাগত করো, তার প্রতি তুমি মন লাগাও। ঠিক আছে। তো এই এরকম ব্যাপার আরো অনেক কমেন্টেটর আছে, তারা তারা কি বলে যে অ্যাকচুয়ালি ওটা বাহিরি দিক দিয়ে কৃষ্ণ ভগবদ গীতা বলেছেন, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি শিব বসে ভগবদ গীতাটা বলেছে। ঠিক আছে। কেউ কেউ বল কেউ কেউ তার ঊর্ধ্বে গিয়ে বলবে দুর্গা বলেছে। তো এরকম
এরকম কম্বিনেশনের এরকম আলতু ফালতু গুজবের আর কোনো শেষ নেই। ঠিক আছে? তো এই জন্য প্রভুপাদকে এটা করতে হচ্ছে। আর শুধুমাত্র প্রভুপাদ এটা এমনি করেনি, এর এর পেছনে একটা খুব বৈজ্ঞানিক একটা লজিক আছে। ঠিক আছে? এবার আমরা জানি যে ভগবদ গীতার অ্যাকচুয়ালি যে কনক্লুশনটা আছে, অ্যাকচুয়ালি যে সারাংশটা আছে, ভগবদ গীতা অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলছে। ভগবদ গীতাতে যখন 18 চ্যাপ্টার হয়ে গেছে এবং সমস্ত জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দিয়ে দিয়েছে, তখন কৃষ্ণ অর্জুনকে কি কি বলছে, তুমি যদি অন্যান্য জ্ঞানগুলো নাও নিয়ে থাকো, ঠিক আছে, কিন্তু আমি এখন যেটা বলছি এইটা শুধু নিয়ে নাও, তাহলে তোমার সম্পূর্ণ তুমি ইয়ে সিদ্ধি পেয়ে যাবে। সেটা কি? সেটা সর্বধর্মান পরিত্যজা মাম একম শরণম ব্রজ, আহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচাহা। ঠিক আছে? তো এটা লাস্টে গিয়ে কৃষ্ণ নিজেই বলছে, আমি এতক্ষণ অবধি যা যা বলেছি ওগুলো সব এক সাইডে সরিয়ে রাখো, আর এখন তোমাকে যেটা বলছি ওইটা তুমি নিয়ে নাও। যেরকম ও, একটা উদাহরণ মানে আমার মাথায় আসছে, যে আমরা আগে যখন আমরা যখন পড়াশোনা করতাম তখন ম্যাথস ক্লাসে স্যার আসতেন আর একটা ফর্মুলা যে মানে অনেক কিছু বোঝাতেন। ধরুন জিওমেট্রি বোঝাচ্ছে এই ওই এই সেই, এইটার থিওরি এখান দিয়ে আসছে, এইটার হাইপোথিসিস এই, এইভাবে এইটা প্রুফ হচ্ছে, এলএচএস ইকুয়ালস টু আরএইচএস হচ্ছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এরকম পুরো কাহিনী বলবে। ঠিক আছে? পুরো কাহিনী বলে লাস্টে গিয়ে বলবে, ঠিক আছে এসব তোমরা বুঝলে, এবার লাস্টে আমি যে ফর্মুলাটা দিচ্ছি, a+b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এটা মনে রাখো, এটা দিয়ে তোমার যত কয়টা প্রবলেমস আসবে এক্সামে সব সলভ হয়ে যাবে। ঠিক আছে? বাকি সব ভুললেও চলে যাবে। ঠিক আছে? তো কৃষ্ণ ভগবদ গীতাতে কি বলেছে সবকিছু বিস্তারিত করেছে, কিন্তু লাস্টে কি বলেছে, নিজের ফাইনাল মেসেজটা কি, আমার শরণাগত হও, আমার ভক্তি করো। তো এই যে থিমটা যেটা আছে, আহ, যে ভগবান কৃষ্ণ হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গডের, যেটা আমরা ইংলিশে বলি কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর। ঠিক আছে? কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর, আমরা হচ্ছি তার নিত্য দাস, এবং আমাদের নিত্য কর্ম হচ্ছে তার সেবা করা। ঠিক আছে? আর তার ভক্তি করা, এবং ভক্তি যোগ হচ্ছে সমস্ত যোগের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এই যে মূল যে সিদ্ধান্তটা আছে, এইটা আমরা ভগবদ গীতার ফার্স্ট টু লাস্ট আমরা যদি ভালো করে পড়ি, ভালো করে ওটাকে অ্যানালাইজ করি, আমরা দেখি টুতেও ভগবান প্রথমেই বলছে, অর্জুনকে বলছে যে এরকম হতে পারে যে আহ, মানে তুমি তোমার আগের জন্মগুলো তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে, তো ওটা ভগবানেরই অবশ্যই মনে থাকবে। চ্যাপ্টার 2-তে বলছে। চ্যাপ্টার 3 যখন আসছে 3.30-তে আমরা দেখবো ভগবান কি বলছে, নিজের সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো, অন্য কাউকে না, আমাকে উৎসর্গ করো। ভগবান এখানে বলছে হ্যাঁ আমি সেই পরম সত্য, আমি সেই পরম ঈশ্বর। সেরকম চ্যাপ্টার 4-এ বলছে যে তুমি অর্জুনকে বলছে তুমি ভগবদ গীতা কেন শুনতে পাচ্ছ, কারণ তুমি আমার ডিভোটি আর তুমি আমার বন্ধু, এই জন্য আমি প্রথমে এই জ্ঞান আহ, সূর্যদেবকে দিয়েছিলাম। তো এখান থেকেও আমরা বুঝতে পারছি যে ভগবানের ভগবত্তা যেটা আছে এটা স্থাপন করছে। আরো বলছে যে এত কোটি কোটি লোক সিদ্ধি লাভ করার চেষ্টা করে, তার মধ্যে থেকে একজন ভক্তি করতে পারে, আর যারা ভক্তি করে তার মধ্যে একজন আমার কে লাভ করতে পারে। সেরকম চ্যাপ্টার 5-এও আমরা দেখি। চ্যাপ্টার 6 এর লাস্টে বলা হচ্ছে যে ভক্তি যোগ যেটা হচ্ছে এটা সমস্ত যোগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যোগ। ঠিক আছে? চ্যাপ্টার 7, 8 আর 9 তো সম্পূর্ণরূপে ভক্তি যোগের ওইটা আছে, গ্লোরিফাই করা হচ্ছে। চ্যাপ্টার 10 বিভূতি যোগ, যেখানে কৃষ্ণ নিজের ইয়ে ইউনিভার্সাল ফর্ম দেখাচ্ছে, বিশ্বরূপ দেখাচ্ছে, নিজের সমস্ত বিভূতি দেখাচ্ছে। এরকম করতে করতে সমস্ত 11, 12, 13, 14 সমস্ত চ্যাপ্টারে, এবং ফাইনালি 18-এ এসে এই যে সিদ্ধান্তটা যেটা আছে এটা আমি বললাম, এটা পুরোপুরি স্থাপন হচ্ছে। ঠিক আছে? তো প্রভুপাদ এইটা ভাবছে যে এবার আমরা হচ্ছে কলিযুগের জীব। আপনারা আপনারা সবাই যারা এই ক্লাসে আছেন, আপনারা আপনাদের আপনারা অনেক উচ্চ পর্যায়ে, কারণ আপনারা ভগবদ গীতা শুধু পড়েননি, ভগবদ গীতার উপর আপনারা ক্লাস করছেন, ওইটাকে পড়াশোনা করছেন, যেরকম প্রভুপাদ বলেছেন ইউ শুড স্টাডি মাই বুকস। তো সেরকম আপনারা স্টাডি করছেন, তো আপনারা অনেক উচ্চ পর্যায়ে। কিন্তু এরকম আপনাদের মতো মানে আমরা যদি 100 জনকে ভগবদ গীতা দিই, তার মধ্যে কজন ভগবদ গীতাটা খুলবে? আর
যারা খুলবে তাদের মধ্যে তারা ক পাতাই খুলবে। যদি 100 জন কে আমরা ভগবদ গীতা দিই, কতজন আপনাদের মনে হয় যারা পুরোটা একবারও, তারা পুরোটা ফার্স্ট টু লাস্ট, তারা মানে চ্যাপ্টার 18-এর লাস্ট ভার্স অব্দি তারা পড়বে? বড় জোর 2-3 জন। ম্যাক্সিমাম 50% লোকের তো বাড়িতে ওটা শেলফেই পড়া থাকবে। ঠিক আছে? তো প্রভুপাদ এটা চায় যে যখনই কেউ আমার এক পেজও পড়ুক না কেন, আমার একটা পারপটও পড়ুক না কেন, সে যেন যে ফাইনাল যে গীতার যে মেসেজটা, ওইটা যেন এটা পেতে পারে। আর এই না যে প্রভুপাদ মানে কথা হচ্ছে কর্মযোগের শুধুমাত্র ভক্তিযোগই বলে দিলেন, তা কিন্তু না। প্রভুপাদ প্রথমে বোঝাচ্ছেন কর্মযোগটা কি। কর্মযোগ আজকাল, আজ আজকালের সোসাইটিতে, আজকালের সমাজে, কলিযুগে আমরা কি করে ওটাকে ফলো করতে পারি, ওটা যে ভগবদ গীতার যে সার আছে, যেটা কনক্লুশন আছে ভক্তিযোগ, সেটার সাথে কি করে কানেক্ট হয়, এই সমস্ত এগুলো পয়েন্ট ধরে তুলে ধরে প্রপাদ দুর্দান্ত দুর্দান্ত আম, আমাদেরকে এই পারপস গুলো দিয়েছে, যেটা আমরা ভক্তি বেদান্তা পারপস হিসাবে জানি। ঠিক আছে? তো এইটা হচ্ছে কারণ, আম, যে কেন আম, প্রভুপাদ এই মাঝে মধ্যে কিছু কিছু জিনিসকে ভক্তি হিসাবে ট্রান্সলেট করেন, যেরকম এখানে বলেছে ভক্তিযোগ। তো আমরা আমরা পরে গিয়ে বুঝতে পারবো, যখনই আমরা কোনো কর্ম, কর্মযোগ মানে কি, আমরা ভগবানের আমরা আহ, ভগবানের জন্য কাজ করছি, ভগবানের যে কাজটা করছি সেটা থেকে যে ফলটা আসছে, সে ফলটা আমরা ভগবানকে উৎসর্গ করছি। ঠিক আছে? তো ভগবানকে যখন আমরা উৎসর্গ করব, যখন আমরা কারোর জন্য কাজ করি, যখন আমরা কাউকে দিই, তখন কি হয়, পরস্পর প্রেম বাড়ে। ঠিক আছে? তো সেই প্রেম থেকেই সেটাই বীজ ডালে কি, ভক্তি যোগের। এইভাবে আমাদের ভক্তি কর্মযোগ থেকে আস্তে আস্তে আমরা ভক্তি যোগের দিকে যাই। তো এটা সম্পূর্ণরূপে এটা একটা বিজ্ঞান। তো এর মধ্যে কোনো বাইরের লোকেরা যেরকম বলে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, এটাকে এই করা আছে ওই আছে, না। কেউ যদি ঠান্ডা মাথা রেখে ভালো করে ভগবদ গীতা পড়ে, ভালো করে স্টাডি করে, তাহলে সে বুঝতে পারবে যে প্রভুপাদ যে ভগবদ গীতা লিখেছেন, এটার থেকে আর ভালো হতে পারে না। হ্যাঁ কৃষ্ণ। হুম। তো আম, এটা গেল একটা জিনিস। আর আরেকটা জিনিস এটা যেটা প্রভুপাদ এই ভার্সের পারপটে লিখছে, যে কমেন্ট্রি আছে ওইটাতে লিখছে, ইংলিশে উনি লিখছেন যে রিলিজিয়ান উইদাউট ফিলসফি ইজ সেন্টিমেন্টালিজম, অ্যান্ড ফিলসফি উইদাউট রিলিজিয়ান ইজ মেন্টাল স্পেকুলেশন। ঠিক আছে? দেবাঙ্গনা মাতাজি, আপনি এই ভার্সের একটু পরপরটা পড়তে পারবেন বাংলাতে? 3 নম্বর। হ্যাঁ মাতাজি। আচ্ছা। দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করছেন। সাংখ্যযোগ চেতন এবং জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চান, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকে ব্যাখ্যা করছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। সেই তত্ত্বই 61তম শ্লোকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ, এবং তার ফলে দূর দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায়। তাই এই দুটি যোগই ধর্ম এবং দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। এবার ভালো করে দর্শন পড়ুন। বিহীন না না মাতাজি, আপনি পড়ুন, আমি শুধু বললাম এবার ভালো করে শুনবেন, এই লাইনটাই আমি বলতে চাইছিলাম। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা কখনো অন্ধ গোঁড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা।
অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সাথে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তারাও অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভগবদ গীতাতেও এই কথা বলা হয়েছে। সমস্ত পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হওয়া যায়। আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সবকিছুকে যুক্ত করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলি শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থা রূপে এটি যুগপৎভাবে সহজ এবং উন্নত। ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, তো এখানে আমরা ওই লাইনটা যদি আপনি পড়ে থাকেন, ঠিক আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যে রিলিজিয়ান ফিলোসফি যদি না থাকে তাহলে ওইটা একটা শুধুমাত্র সেন্টিমেন্টই থেকে যায়। আর দর্শনে যদি ধর্ম না থাকে, যদি রিলিজিয়ান না থাকে, তাহলে ওইটা কেবলমাত্র যেটা ইংলিশে বলা হয় মেন্টাল স্পেকুলেশন বা মানসিক আহ, জগা খিচুড়ি আপনি বলতে পারেন, এরকম কিছু। ঠিক আছে, এবার এটা আমরা একটা উদাহরণ দিয়ে মানে বোঝার চেষ্টা করতে পারি। অ্যাকচুয়ালি উদাহরণ না, আহ, দু রকমের বিজ্ঞান আছে। একটা হচ্ছে ভৌতিক বিজ্ঞান আর একটা হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান। ঠিক আছে, এবার ভৌতিক বিজ্ঞানে যদি আমাকে কিছু প্রমাণ করতে হয় বা আমাকে যদি কোনো থিওরি আনতে হয় বা আমাকে যদি কোনো রিসার্চ পেপার পাবলিশ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে একটা থিওরি দিতে হবে। ঠিক আছে, তারপর আমাকে সেই থিওরিটা একটা এক্সপেরিমেন্টের সহ সেটাকে আমাকে প্রুফ করতে হবে। তো ফর এক্সাম্পল, যদি থিওরিটা এইটা হয় যে আপনি যদি অ্যাসিডের সাথে বেস মেলান, তাহলে কি কি রেজাল্ট হবে? আসবে সল্ট আর জল। ঠিক আছে, নুন আর জল আসবে যদি আপনি অ্যাসিড আর বেসকে মেলান। এটা আপনি একটা থিওরি দিলেন। ঠিক আছে, এবার এই থিওরিটা আপনি যদি কোনো কাউকে গিয়ে বলেন, কোনো ইউনিভার্সিটিতে গিয়ে বলেন, কোনো সংস্থাকে গিয়ে বলেন, তারা কি এমনি এমনি মেনে নেবে? না, তারা মানবে না। বা আপনি যদি কোনো ফ্যাক্টরিতে গিয়ে বলেন, ঠিক আছে, আমি এই ফর্মুলাটা আপনাকে দিলাম, এই ফর্মুলাটা দিয়ে আপনি এটা বানান, তাহলে সে বিশ্বাস করবে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে সেটাকে প্রথমে নিজেকে এক্সপেরিমেন্ট করতে হবে। কি করে এক্সপেরিমেন্ট করবেন? বিভিন্ন বিভিন্ন অ্যাসিড আনবেন, বিভিন্ন বিভিন্ন টাইপের বেস আনবেন, এগুলোকে রিয়াক্ট করাবেন, ঠিক আছে, ল্যাবরেটরির মধ্যে। আর দেখবেন যে তাতে ওই আপনার যে ফর্মুলা অনুযায়ী যে নুন আর জল তৈরি হওয়ার কথা, সেটা হচ্ছে কিনা। ঠিক আছে, তো এইটা যখন আপনি করে নেবেন, অনেক এক্সপেরিমেন্ট আপনি করবেন, তখন গিয়ে আপনি একটা আধ্যাত্মিক তথ্য আপনি আধ্যাত্মিক বলছি, একটা ভৌতিক তথ্য আপনি স্থাপন করতে পারবেন। সেরকমভাবেই আধ্যাত্মিক বিজ্ঞানটাও সেরকম। এখানে আমরা যে যে থিওরিটা আছে, এই থিওরিটা হচ্ছে আমাদের দর্শন। ঠিক আছে, আর এখানে যে এক্সপেরিমেন্টটা হচ্ছে, এক্সপেরিয়েন্টটা হচ্ছে আমাদের ধর্ম। ঠিক আছে, এবার ফিলোসফিতে কি বলা যেতে পারে, দর্শনে কি বলা যেতে পারে, যে আপনাদেরকে, আপনারা যদি নিজেদের মনকে পবিত্র করতে চান, আপনারা যদি মনকে পবিত্র করে যে আহ, আধ্যাত্মিক সুখ আছে সেটার অনুভূতি করতে চান, তাহলে আপনাদের কি করা উচিত? আপনাদের জপ করা উচিত, আপনাদের ভগবানের যে শুদ্ধ নাম সেটা নেওয়া উচিত। এইটা হয়ে গেল দর্শন। ঠিক আছে, তো এই শুধু এই দর্শনটা যদি আমি পড়ে নিলাম তাহলে কি আমার চলবে? এবার আজকে আমি দর্শন পড়লাম, ঠিক আছে, যে ভগবানের নাম নিলে আমি আনন্দ অনুভব করতে পারবো। কালকে আমি আরেকটা বই পড়বো, আমি যদি একটা দার্শনিক হই, আজকে আমি এটা পড়লাম, কালকে আমি কি পড়বো? কালকে আমি পড়বো, পড়লাম যে প্রাণায়াম করলে আনন্দের অনুভূতি হয়। ঠিক আছে, তরশুদিন আমি কি পড়বো? পরশুদিন কি আমি পড়বো? যে আম, ওসব ছাড়াও, প্রাণায়াম জপ করা এসব ছাড়াও, আমি যদি আম, বাইরে গিয়ে একটা আইসক্রিম খেয়ে নিই, তাও আমি আনন্দ অনুভব করতে পারবো। ঠিক আছে, তো এইটা আমাদের যে আম, দর্শন আছে, এটা বদলাতেই থাকবে। আপনি যদি যে কোনো দার্শনিক উঠিয়ে দেখে দিন, আর দেখবেন ইউটিউবে আজকাল অনেক
বড় বড় পডকাস্টাররা বিভিন্ন বিভিন্ন আধ্যাত্মিক লোকেদের আনে, সদ্গুরুকে আনে, রবিশঙ্করকে আনে, বুদ্ধিস্ট ফিলোসফারদের আনে, আমাদের ইসকনেরও ভক্তদের আনে, সবাইকে একটাই জিনিস জিজ্ঞেস করে যে ভগবানকে, ঠিক আছে, বা আমাদেরকে কি করে ভৌতিক, আমাদেরকে কি করে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে হবে, সবাই আলাদা 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 উত্তর দেয়। এবং সে সেই আলাদা আলাদা উত্তর সে দু বছর, 3 বছর, 4 বছর ধরে শুনেই যাচ্ছে, কিন্তু কোনোটাই সে নিজের জীবনে আপনাতে পারেনি। তো সে কি করছে, সে শুধুমাত্র বসে বসে ওই 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 মনে ওগুলোর সাথে জগাখিচুড়ি খেলে যাচ্ছে, ওই দর্শনগুলোর সাথে। তো আমরা যদি ওগুলো করতে থাকি তাহলে আমাদের জীবনের কোনো মানে নেই। আমরা যদি শুধুমাত্র লেখাপড়ার জন্য, হ্যাঁ ওইটা লেখাপড়া করে হয়তো কোনো কলেজে গিয়ে আমরা কোনো ডিগ্রি পেতে পারি, ডিগ্রি পেয়ে আমরা আরেকটা এরকম কোনো টিচারের জব নিয়ে এসব জগা খিচুড়ি অন্য কাউকে শিখে শিখিয়ে কিছু আহ, পয়সা রোজগার করতে পারি, কিন্তু তার থেকে বেশি আর কোনো আমাদের লাভ হবে না, ঠিক আছে। এবার আহ, আমি যদি উল্টোটা দেখি, আমাকে কেউ যদি বললো কি চল ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন সেখানে খুব আনন্দ পাবি, ঠিক আছে। এবার হরিনাম সংকীর্তনকে আপনারাও ধরে নিতে পারেন এটা তো ধর্মের জিনিস, এটা রিলিজিয়ানের জিনিস, ঠিক আছে। এবার কালকে আমার আনন্দ লাগলো, আমি গিয়ে আজকে হরিনাম সংকীর্তনে বসলাম। কালকে আমার আনন্দ লাগবে, কালকে আমি গিয়ে আহ, কি বলে, কালকে আমি গিয়ে কোনো ডিস্কো পার্টিতে গিয়ে চলে যাব, ঠিক আছে। তো যেখানে আমার আনন্দ লাগবে আমি সেখানে চলে যাব, ঠিক আছে। তো শুধুমাত্র আমি যদি ধর্ম করি বিনা দর্শনে, তাহলে সেটাও ঠিক না। তো আমাকে কি করতে হবে, আমাকে একটা ব্যালেন্স আনতে হবে এই দুটোর মধ্যে, ঠিক আছে। তো যেরকম জব করার মানে, আমি যদি জব করি, আমি যদি পড়ি যে আমাকে জব করতে হবে, জব করলে আমি আধ্যাত্মিক আনন্দের আমি উপলব্ধি করব, তাহলে ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে করতে হবে, ঠিক আছে। ওই জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি করতে হবে, তাহলে আমি গিয়ে যে শাস্ত্রে যেটা লেখা আছে ওইটা আমি উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, আমার মনে আগে যে অপবিত্রতাগুলো ছিল, আমার মনে আগে যে অনর্থগুলো ছিল, ওগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। আমার মন যে যে আছে ওটা আলো শান্ত হচ্ছে, অন্য কাজে আমি আরো ভালো করে কনসেন্ট্রেট করতে পারছি, আমি একটা আনন্দের অনুভব করতে পারছি। এইটা যখন আপনি করবেন, যখন ধর্মের কাজটা আপনি করবেন, তখন আপনি এই যে সত্যটা আছে এটাকে আপনি উপলব্ধি করতে পারবেন, ঠিক আছে। আর এরকমভাবেই আহ, মানে ধরুন আপনাকে কেউ এরকম ভাবে নিয়ে গেল কোনো হরিনাম সংকীর্তনে, ঠিক আছে। আপনি ওটা শুনলেন, আপনার ভালো লাগলো, কিন্তু সেটার সাথেই যদি একটা ইস্কনের ভক্ত আপনাকে একটা ছোট বই দিল, সেটা আপনি পড়লেন, আপনি বুঝলেন হরিনামের ব্যাপারে, যে হ্যাঁ ও হরিনাম যেটা আছে এই নাম এই জগতের নয়, এটা পরজগৎ থেকে আসছে। তো আম, এই নামের গ্লোরিজের ব্যাপারে শুনলেন, রাম নামের, কৃষ্ণ নামের, রাধা নামের, তখন আপনার আস্তে আস্তে এই ফেথটা জন্মাবে, ঠিক আছে। তো এই এই দুটো সমন্বয় দিয়ে আমরা আম, যে প্রকৃত যে ধর্ম আছে বা প্রকৃত যে সত্য আছে, এই সত্যটাকে আমরা আম, উপলব্ধি করতে পারি। আর এটা থেকে আরেকটা শিক্ষাও আমরা পাই, এটা শুধুমাত্র নতুন, এটা এটা আপনাদের মনে করতে পারে এই স্টেজ তো আমরা পেরিয়ে এসেছি, ঠিক আছে, এটা তো নতুন লোকেদের জানা উচিত, ঠিক আছে, কিন্তু এটা আমাদের জন্য একটা শিক্ষা, ঠিক আছে। আমরা কখনো কখনো কি করি, আমরা ভক্তি করছি করছি, আমরা রিডিংকে একদম নেগলেক্টই করে দিই, ঠিক আছে। মানে আপনারা আহ, ধরতে পারেন যে আমরা যে চ্যান্টিং করছি, আমরা যে মঙ্গল আরতিতে যাচ্ছি, বা আরতি, যে কোনো আরতিতে যাচ্ছি, বা যাত্রায় যাচ্ছি, ধাম দর্শনে যাচ্ছি, এগুলো সব ধর্মের মধ্যে আসছে, ঠিক আছে। আর যে আমরা যে শাস্ত্র পড়ছি, এগুলো দর্শনের মধ্যে আসছে। তো মাঝে মধ্যে আমরা কি করি, এই ফিলসফি, এই জিনিসটা রিডিং এর পার্টটা আমরা একটু মাঝে মধ্যে সাইড হয়ে যায়, ঠিক আছে। তারপর আমরা দেখি যে আস্তে আস্তে আমাদের যে শ্রদ্ধাটা আছে ওইটা কমতে থাকছে, ওই মাইন্ডসেটটা আছে, ঠিক আছে, এই নিয়মটা একটু অত স্ট্রিক্টলি না ফলো করলেও চলে, মাঝে মধ্যে একটু ওরকম করলেও চলে। তো এরকম একটু যে স্ল্যাক আমরা যে বলি না, এরকম একটু ক্যাজুয়ালনেসটা এসে যায় যদি আমরা শাস্ত্র না পড়ি,
ঠিক আছে, আবার এর উল্টোটাও আমরা যদি যদিও এটা কম, কিন্তু মানে অনেক জায়গায় দেখা যায় যে শাস্ত্র পড়তে 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 সে পুরোপুরি ড্রাই হয়ে গেছে, সে কারোর সাথে কথা বলে একেবারে চিড়চিড়া হয়ে কথা বলে, সে রেগে কথা বলে, বা মুখে হাসি নেই, ভালোভাবে সে কথাই বলে না। তো সেটাও ঠিক না। তো তাকে আরো এই ধার্মিক যে জিনিসগুলো, এটা তার যে প্র্যাকটিস আছে এগুলোতে আনা উচিত। তো এই দুটোকে ব্যালেন্স করে আমাদের যে সাধনা যে জীবনটা, এটাও ব্যালেন্স করে চলতে হবে। দর্শন আর এই যে আমাদের যে এই ধর্মের যে জিনিসগুলো, যে রিচুয়ালসগুলো আর দর্শন, এই দুটো প্যারালালি আমাদেরকে চালাতে হবে, তো যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তো আজকে রাত হয়ে গেছে, আমি এই এই অবধি আমি আমার বাণী বিরাম দিচ্ছি। বাকি যে সেকশনটা আছে, মোস্ট প্রবাবলি মাতাজি কন্টিনিউ করবে। ठीक है। तो आज कोई क्वेश्चन हो या फिर आप बोलोगे? হ্যাঁ, এবার দীপক প্রভু বলেছিল যে আপনাদের জন্য কিছু সারপ্রাইজ আছে। তো ওই আপনারা এতক্ষণ ধরে আছেন, আমার যে বাণী আছে মাতাজির জায়গায় আমার বাণী শুনছেন, এর জন্য অনেক ধন্যবাদ। তো এখন ওই সারপ্রাইজটা আমরা শেয়ার করছি।